ছোটবেলা থেকেই পাহাড় মানে জেনে এসেছি একটাই জায়গা, দার্জিলিং। আর তারপর যখন প্রথমবার দার্জিলিং গেলাম, সে স্মৃতি ভোলার নয়। তারপর থেকে কতবারই না ছুটে গেছি এই কুইন অফ হিলস দার্জিলিংয়ে। সময়ের সাথে সাথে বদলেছে অনেকটাই এই দার্জিলিং। তাই আজকে এই ভ্রমণ ভিডিওটিতে কমপ্লিট ট্যুর প্ল্যান থাকছে দার্জিলিংকে নিয়ে। হোটেল থেকে শুরু করে সাইট সিন থেকে শুরু করে ট্রেন, সমস্ত কিছুই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো দার্জিলিং ট্রিপ করার জন্য সবার প্রথম যে প্রস্তুতি মাথায় আসবে সেটি হলো গিয়ে আমরা দার্জিলিং পৌঁছাবো কী করে। তো তার জন্য শিয়ালদা থেকে রাত্রিবেলা প্রচুর ট্রেন ছাড়ে। আমি প্রত্যেক কটা ট্রেনের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মোটামুটি 350 টাকা স্লিপার ক্লাস থেকে শুরু করে 900 থেকে 950 টাকা থার্ড এসিতে আপনারা চলে যেতে পারবেন এনজিপিতে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ট্রেনগুলোতে কিন্তু প্যান্ট্রি কার নেই। তাই জন্য রাত্রিবেলা খাবারটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তা আপনার বাইরে থেকে কিনে আনুন বা বাড়ি থেকে নিয়ে আসুন। অবশেষে 8 থেকে 9 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি, যেখান থেকে শুরু হবে আমাদের এই পাহাড়ের ভ্রমণ কাহিনীর গল্প। তো সকাল সকাল আপনারা এনজিপি যখন পৌঁছে যাবেন, তারপর আপনাদের যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, অথবা আপনারা এনজিপি স্টেশন থেকেও দার্জিলিং উদ্দেশ্যে যেতে পারেন। অথবা যদি আপনারা চান সকাল 10:30টার সময় আপনাদের এনজিপি স্টেশন থেকে কিন্তু একটি টয় ট্রেনও ছাড়ে, সেটা কিন্তু অবশ্য বিকেল 5টার সময় আপনাদেরকে পৌঁছাবে দার্জিলিংয়ে। তো টয় ট্রেনের কখন টাইমিং আর কত টাকা ভাড়া সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা তো গেল টয় ট্রেনে আপনারা কী করে যাবেন। এবার যদি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসেন, সেখান থেকে কিন্তু 250 টাকায় আপনারা শেয়ার সুমো গাড়িতে বা বোলেরো গাড়িতে কিন্তু দার্জিলিং পৌঁছে যেতে পারেন। তো আপনারা এনজিপি স্টেশন থেকে 20 থেকে 30 টাকা মতন মোটামুটি ভাড়া পড়বে। সেই অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে 250 টাকা থেকে 300 টাকা শেয়ার সুমো বা বোলেরো গাড়িতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। তো ফাইনালি এখন চলে আসলাম আমাদের এই দার্জিলিংয়ে। এই পাশে লেখা আছে দেখতে পাচ্ছেন, আই লাভ টিএচআর। আর পেছনে ভিউটা দেখাই দেখুন। দার্জিলিংয়ে পৌঁছানোর পর সবার প্রথম যে জিনিসটি মাথায় আসবে সেটি হলো গিয়ে হোটেল খোঁজা। তো দার্জিলিংয়ে থাকার জন্য সবথেকে ভালো 3টি জায়গা আছে। একটা হচ্ছে গিয়ে ম্যাল রোডের কাছে, দ্বিতীয় হচ্ছে গিয়ে চকবাজারে, আর 3 নম্বর হচ্ছে গিয়ে স্টেশনের কাছে। যদি চকবাজার আর স্টেশনের কাছে থাকেন তাহলে কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন। হোটেলের মানগুলো হয়তো একটু কম হতে পারে, কিন্তু দামটা অনেকটাই কম পেয়ে যাবেন। আর যদি ম্যালের কাছাকাছি বা ম্যালের ওপরে থাকেন তাহলে কিন্তু হোটেল ভাড়া অনেকটাই বেশি পড়বে। তো আমি 2-3টে হোটেলের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। সামনে রয়েছে মহাকাল রেস্টুরেন্ট, আর মহাকাল রেস্টুরেন্টের পাশেই রয়েছে কেভেন্টার্স। তো এই রাস্তা ধরে আপনাদেরকে সিঁড়ে আসতে হবে। আসলেই হচ্ছে সামনেই দেখা যাচ্ছে হোটেল পলিনিয়া। জুম করে দেখাচ্ছি এইটি। তো হোটেল পলিনিয়া থেকে আপনারা যদি এই রাস্তা ধরে সিঁড়ে যান তাহলে আপনাদের জাস্ট 2 মিনিটের মধ্যে পড়বে ম্যাল রোড হোটেল। পলিনিয়া হোটেলে এখন যে প্রথম যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে 43 নাম্বার রুম। আর রুমটা জাস্ট দেখুন কিরকম। এই হচ্ছে গিয়ে পুরো উপরে ফল সিলিংয়ের পুরো কাজ। আর এটা পুরো ডাবল শেয়ারিং রয়েছে, মানে 6 জন থাকা যাবে ইজিলি। মানে 2 জনের করে অ্যাকোমোডেশন করা হয়েছে, এখানে 2 জন এখানে 2 জন, কিন্তু চাইলে আপনারা 6 জনও থাকতে পারেন, অসুবিধা নেই। যথেষ্ট বড় সাইজের বেড। আর এই হচ্ছে কি রুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই হলো কি ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে। ওপর গিজার আছে, এখানে বেসিন আছে একটা। এই রুমটা ভাড়া হচ্ছে কিন্তু আপনারা 6 জন মিলে থাকতে পারবেন। একদম ম্যাল রোডের পাশেই বলতে পারি
এরকম জায়গা থাকতে গেলে এই রুমটার জন্য আপনাদের ভাড়া দিতে হবে 4000 থেকে 4500-এর মধ্যে, সিজন অফ সিজন আমি মিলিয়ে ভাড়াটা বললাম। আর এটাই যদি আপনারা খাওয়া দাওয়া সমেত নেন, মানে 3 টাইম খাওয়া দাওয়া সমেত নেন, তাহলে পার হেড পড়বে 1500 টাকা করে। তো এই হলো গিয়ে রকভিলে রোডে ওঠার রাস্তা, আর সামনেই রয়েছে আমাদের হোটেল রকভিলে। চলুন এবার হোটেলটা ভেতর থেকে আপনাদের দেখাই। কিন্তু বিশাল বড় লম্বায় চওড়ায়, আর এদিকে হচ্ছে গিয়ে উপরে ওঠার রাস্তা, আর এদিকে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। সামনেও প্রচুর রুম রয়েছে, তো এই দিক দিয়ে কিছু রুম দেখিয়ে দিচ্ছি। আর এইটা হলো কি ডাইনিং প্লেস, এত বড় ডাইনিং প্লেস হলো গিয়ে এই রুমটি যেটাতে আমরা রয়েছি। রুমের সাইজটা দেখুন, যথেষ্ট বড়, 3 জন শোয়ার জন্য একদম সাফিসিয়েন্ট। আর এই হলো গিয়ে পুরো রুমের ডেকোরেশন। একটা বাইরে বড় বারান্দা আছে, সেটা দেখাচ্ছি। তার আগে দেখি এখানে বড় এলসিডি টিভি রয়েছে, আর এদিকে হলো গিয়ে বারান্দাটি, এরকম বড় সাইজের একটা বারান্দা রয়েছে। আর নিচে যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে সিধে গেলেই ডান দিকে আপনার পড়বে ম্যান রোড। তো এই হলো গিয়ে টোটাল রুম। এই হলো গিয়ে বাথরুম, এখানে গিজার রয়েছে। আর এই হলো গিয়ে ফ্যান। আর সবথেকে বড় কথা, কিন্তু গিজার পেয়ে যাবেন, 24 ঘন্টা জল রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, আর এই হলো গিয়ে পুরো বাথরুমটা। তো এই রুমটির প্রাইস হচ্ছে গিয়ে, যদি আপনারা নর্মাল নেন, যদি আপনারা উইদাউট খাওয়া দাওয়া সমেত নেন, তাহলে পড়ছে 1500 টাকা। তো 1500 টাকায় ম্যান রোডের থেকে মাত্র 3-4 মিনিট দূরে এরকম একটা সুন্দর হোটেল আপনারা পেয়ে যাবেন। আর যদি যদি আপনারা খাওয়া দাওয়া সমেত নেন, মানে 4 টাইম খাওয়া দাওয়া প্লাস থাকা, তাহলে পার হেড পড়বে 1200 টাকা করে। তো এখানে 2 জন থেকে 3 জনের জন্য যথেষ্ট। রুমটা আহামরি সেরকম নেই, একটা টিভি রয়েছে, আর একটা দিকে আয়না রয়েছে, ব্যাস এই। আর লাইট এইদিকে রয়েছে। তো এসি বা পাখার দরকার নেই, এতটাই ঠান্ডা। তো এই হয়ে গেল কি পুরো রুমের কন্ডিশন। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, আসুন। তো এই হলো কি ওয়াশরুম, একদম মলের এই টাকায়, আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমরা মলের মধ্যে এত কম টাকায় পেয়েছি, যেখানে 2.5-3-এর নিচে কেউ কথাই বলছে না। তো সেইখানটায় এই মার্কেটে 1000 টাকায় রুম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। টিভিটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, টিভি চালিয়ে দেখেছি অলরেডি, টিভি চলছে। তো এই হয়ে গেল পুরো রুম, একদম ছিমছাম। ভাইয়া, পছন্দ মতন হোটেলে চেক ইন করার পর সেদিনটা একদম খালি রেখে দিন। সেদিন আর বেশি কিছু করার দরকার নেই। সন্ধ্যাবেলাটা ম্যাল রোডটা ঘুরে দেখুন, আর একটা লিস্ট বানিয়ে নিন ফেরার দিন কী কী কিনে বাড়ি ফিরবেন। আর একটা জিনিস করবেন, ম্যাল রোডে কিন্তু অবশ্যই যে ওখানকার টুকটাক চাইনিজ খাবারগুলো পাওয়া যায়, সেগুলো একবার খেয়ে দেখতে পারেন। পারলে কুঙ্গা বা গ্লেনারিস এগুলোতে গিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে পরের দিনের জন্য যে সাইট সিনটা করবেন, সেটার ডিটেলসটা কিন্তু নিয়ে নিতে হবে। সেটা ডিটেলস কেভেন্টার্স যে আছে, কেভেন্টার্স ঠিক উল্টো দিকে ওখানটায় কিন্তু ড্রাইভারদের স্ট্যান্ড আছে, সেখান থেকে গিয়ে আপনারা সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিতে পারেন। কতজন লোক আছেন আপনারা সেই হিসাবে গাড়িটা বুক করে নেবেন। তো সাইট সিন কিন্তু অনেকভাবে হয়, 5 সাইট সিন হয় বা 7 সাইট সিন হয়, এরকম হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নিজেদের পছন্দ মতন ওদের 3টে বা 5টা জায়গায় না গিয়ে পছন্দ মতন জায়গা চুজ করে নিতে পারেন, সেই জায়গাগুলো আপনারা যেতে পারেন। যেমন আমার যদি ফেভারিট জায়গা যদি বলেন, আমার যেটা পছন্দ সেটা হচ্ছে গিয়ে যেমন বাতাসিয়া লুপ, রক গার্ডেন, এই 2-3টে জায়গা আছে যেগুলো আমার ভালো লাগে। তো এদের সাইট সিনের মধ্যে অনেক জায়গা এমন আছে যেগুলো হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। তো আপনারা আগে থেকে একটু দেখে নেবেন, নেটেও দেখে নেবেন জায়গাগুলো কিরকম, তারপরে সেই হিসাবে আপনারা কাস্টমাইজও করতে পারেন। তো সেই হিসাবে কিন্তু টাকা চার্জ করা হয়, মোটামুটি 2000 থেকে শুরু করে 3000 টাকার মধ্যে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু টাইগার হিল রেকমেন্ড করবো না। টাইগার হিলে যাওয়ার কিন্তু পুরোপুরি সময় নষ্ট, ঘুম নষ্ট সবই হবে। কারণ টাইগার হিল যেতে গেলে কিন্তু আপনাদের সকাল সকাল 2:30 থেকে 3টের মধ্যে আপনাদের হোটেল ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে টাইগার হিলের জন্য রওনা হতে হবে। আর টাইগার হিল কিন্তু দেখা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার পাওয়া খুবই কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ সময় মেঘ থাকে, তো কাঞ্চনজঙ্ঘা ঢাকাই থাকে। তো যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে আপনারা দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘার। আর যেটা সব থেকে ভালো টাইম দেখার জন্য সেটা হচ্ছে কি নভেম্বর থেকে ডিসেম্বর। তো ওই সময় যদি আপনারা যান তাহলে একটা চান্স থাকবে
কাঞ্চনজঙ্ঘা দেখার, না হলে টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখার জন্য টাইম নষ্ট করে লাভ নেই, তার থেকে বরঞ্চ বাকি জিনিসগুলো ডিসকভার করুন। তো যদি আপনাদের 2 রাত্রি 3 দিনের দার্জিলিং প্ল্যান হয় তাহলে তো আপনাদের প্ল্যান এখানেই শেষ। সন্ধেবেলায় সাইট সিইং করে ফেরার পর ম্যালম রোডে চলে যান, সেখান থেকে টুকটাক মার্কেটিং করে নিন, পরের দিন আপনারা ট্রেন ধরে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। এটা রইল 2 রাত্রি 3 দিনের প্ল্যান। এবার যদি কেউ মনে করেন আমি আরও একটা দিন এক্সট্রা থাকবো, তাহলে তার জন্য কি রয়েছে, পরের দিন সকালবেলাটায় আপনি চলে যান দার্জিলিংয়ের যে সাইট সিইংগুলি আছে, যার মধ্যে আপনাদের জু আছে, আর স্পেশালি মহাকাল মন্দিরটা কিন্তু আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করতে পারেন, যেটা একদম ম্যাল রোডে আসলেই আপনারা ম্যালের যে মুখটা রয়েছে ওখানটায় আসলে কিন্তু মহাকাল মন্দিরের যাওয়ার রাস্তা দেখতে পারেন, ওটা কিন্তু দারুণ লাগবে এটুকু বলতে পারি। তো মহাকাল মন্দির ঘুরতে পারেন, তারপরে রয়েছে আপনাদের রোপওয়ে, তো এগুলো চাইলে আপনারা সারাদিন করতে পারেন। সেই দিনটা এগুলো করার পর সন্ধ্যাবেলা আপনি ম্যাল রোডটা ঘুরে দেখুন, গ্রিনারিজ যান, কেভেন্টার যান বা কুঙ্গাতে যান, গিয়ে খাবার খান, তারপরে ম্যাল রোড থেকে শপিং করে পরের দিন বাড়ি ফিরুন। তো এই রইল কি পুরো একটা দার্জিলিং ট্রিপ, যেটা 2 রাত্রি 3 দিনও সম্ভব, 3 রাত্রি 4 দিনও সম্ভব। তো আপনাদের যেটা কমফোর্টেবল মনে হয়, যেটাতে মনে হয় আপনাদের বাজেট পোষাচ্ছে, বা যেটাতে মনে হয় আপনারা বেশি মনে হবে যে আরাম করতে পারবেন বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন যেই প্যাকেজটাতে, সেটাতে করতে পারেন। তো যদি এরকম প্যাকেজ করেন আপনারা নিজেরা, তাহলে মোটামুটি আমি যদি 4 জনের বলি, 4 জনের খরচা পড়তে পারে হোটেল থেকে শুরু করে, আমি ট্রেন ভাড়াটা ছেড়ে দিলাম, ট্রেন ভাড়াটা ছেড়ে দিই যদি আমি, তাহলে মোটামুটি 5,000 টাকার মধ্যে 4 জনের ট্রিপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে এক একজন 5,000 টাকা, মানে টোটাল 20,000 টাকার মধ্যে কিন্তু দার্জিলিং ট্রিপ কমপ্লিট করা কোনো বড় ব্যাপার নয়, ইজিলি হয়ে যাবে। আমি এটা 2 রাত্রি 3 দিনের প্ল্যান বললাম। তো এই রইল কি দার্জিলিং ট্রিপ প্ল্যান। আশা করি পুজো সবার ভালোই কাটবে। দেখা হচ্ছে চলুন আরও একটা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।